আজ অনেকদিন বাদে ডিমের কারি বানাচ্ছি, কারণ সবজি আনতে গেছিলাম, একটু লেট হয়ে গেছিল, হাতে সময় কম ছিল, তার জন্য এসে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে রেডি করে রেখেছি। এদিকে ভেজে তুলে নিলাম। ওই তেলটার মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তো তোমরা কি এইভাবেই বানাও জানিও। তাই একটু আদা আর রসুন পেস্ট করে নিলাম মিক্সিতে তাড়াতাড়ি করে, আর মিক্সিতেই বেশি মশলা করি। আর টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা তো সবাই জানো ডিমের কারি কিভাবে বানাতে হয়। তার ভেতরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দিলাম একে একে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জলটা দেব। এখন একটু কষিয়ে নিই ভালো করে। আর এদিকে তোমার আজকে আমাদের এখানে সকাল থেকেই রোদ্দুর ভালোই গরম ভালো, কিন্তু এখন আবার একটু বৃষ্টি শুরু হয়েছে। তো একটু জলও দিয়ে দিলাম, দিয়ে দেখো একদম তেল ছেড়ে গেছে। তো যেহেতু আমাদের সোম মঙ্গল নিরামিষ হয়, ওই জন্য বুধবার থেকে রবিবারে আমাদের ডিম মাছ মাংস ভালোভাবে আমরা খেয়ে নিই। কারণ যেহেতু আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, সে তো সবাই জানি। নিরামিষ খুব একটা খাওয়া যায় না, 2 দিন খাই। আর নিরামিষের ঝামেলাটাও বেশি। তো দেখো এই মুহূর্তে আমি একটু টক দই ঘরে ছিল, সেটাও একটু ফেটিয়ে দিয়ে দিলাম, তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম। আর একটুখানি গরম মশলা আর কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে কষিয়ে নিয়ে ডিমটা দিয়ে একটুখানি ফুটতে দিলাম। তো আমার